ফ্রেন্ডস, আমরা মোটামুটি সকলেই জানি যে ডায়াবেটিস মানে সারা জীবন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকার টেস্ট এবং মুঠো মুঠো মেডিসিন, তার সাথে উপরি পাওনা সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্ট। ডায়াবেটিসের মেডিসিন মানে কিন্তু আপনার সেই দুইধারী তলোয়ারের মতো, অর্থাৎ আপনার বেঁচে থাকার জন্য সেই সমস্ত মেডিসিন খাওয়া যেমন জরুরি, তার থেকে সাইড এফেক্টও কিন্তু অবশ্যম্ভাবী। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এমন একটি হোমমেড পাউডার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে পাউডার ব্যবহারের একদম প্রথম দিন থেকে আপনি উপকারিতা বুঝতে পারবেন উইদাউট এনি সাইড এফেক্ট। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে আমরা হোমমেড পাউডারটি তৈরি করব, তার মধ্যে সর্বপ্রথম যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেটি হলো আমলকি। দেখুন, আমলকি আজকাল মার্কেটে খুব সহজেই আপনি পেতে পারেন। সেই আমলকি কিনে নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে সেগুলিকে রোদে শুকিয়ে সংগ্রহ করে রাখুন, আর না হলে শুকনো আমলকিও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই আমলকি প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে এবং প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে বেশি বেশি যাতে ইনসুলিন সিক্রেশন হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। অপরপক্ষে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে। দ্বিতীয় যে ভেষজ উপাদানটি ওই পাউডার তৈরির ক্ষেত্রে ব্যবহার করব সেটি হলো গুড়মারের পাতা। দেখুন, গুড়মার অনেক জায়গাতেই আপনার মধুনাশিনী বা চিনি মারা পাতা হিসেবেও পরিচিত। এই মধুনাশিনী বা গুড়মার পাতার মধ্যে জিমনেমোসাইড, জিমনেমোস্টেরল, জিমনেমানল এবং গুড়মারিন নামক বিশেষ এমন কিছু ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যে মেডিসিনাল কম্পাউন্ডগুলি আপনার শরীরে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এফেক্ট দিতে সক্ষম। তৃতীয় যে ভেষজ উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হলো ফেনিগ্রিক সিডস বা মেথি দানা। মেথি দানার মধ্যে বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে যার নাম হলো গ্লুকোমেনান। এই গ্লুকোমেনান আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে। এছাড়া মেথি দানার মধ্যে বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার নাম হলো 4-হাইড্রক্সি আইসোলেসিন। এই 4-হাইড্রক্সি আইসোলেসিন আমাদের প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন রিলিজ করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বিটার গার্ড বা তেঁতো করলা। তেঁতো করলার মধ্যে ল্যাকটিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যে কম্পাউন্ড আমাদের শরীরে হাইপোগ্লাইসেমিক এফেক্ট দিয়ে আমাদের রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে পারে। এবং এই বিটার গার্ডের মধ্যে এমন বিশেষ কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শরীরে ইনসুলিনকে মিমিক করে, অর্থাৎ সেগুলি ইনসুলিনের মতন কাজ করে আমাদের রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিতভাবে বিটার গার্ড খাওয়ার অভ্যেস আপনার কিন্তু অ্যাপেটাইটকে সাপ্রেস করতে পারে, অর্থাৎ আপনার যদি ওভার ইটিংয়ের অভ্যেস থেকে থাকে সেই অভ্যেসকে কম করতে সাহায্য করে এবং আপনার সুইট ক্রেভিংসকে কম করতে সাহায্য করে। সবে মিলেমিশে এই বিটার গার্ড আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে কিন্তু খুব ভালো সঙ্গী হতে পারে। শারীরিক যে কোনো সমস্যার জন্যই আমরা যখনই কোনো হোম রেমেডি বা ডিআইওয়াই রেমেডি আপনাদের সাথে শেয়ার করি, আমার বেশ কিছু দর্শক বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন যে স্যার, আপনি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের কথা আমাদের বলেন সেগুলি একসাথে কালেক্ট করা যেমন মুশকিল, সেগুলি তৈরি করা সময় সাপেক্ষ এবং প্রতিনিয়ত ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আপনি এমন কোনো রেডিমেড প্রোডাক্টের বিষয়ে বলুন বা এমন কোনো আয়ুর্বেদিক মেডিসিনের বিষয়ে বলুন যেটি খুব সহজেই আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারি এবং উইদাউট এনি সাইড এফেক্ট আমরা এই সমস্ত শারীরিক সমস্যার সমাধান পেতে পারি। সে কথা মাথায় রেখেই আজ আপনাদের সাথে শেষা ওয়েলনেসের ডায়াফিক্স জুসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই শেষা ওয়েলনেসের আয়ুর্বেদিক ডায়াফিক্স জুস 100% পিওর এবং 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে কোনো প্রকারের কোনো প্রিজারভেটিভ, কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা হয়নি।
তাই এটি ব্যবহারের মাধ্যমে আপনার শরীরে কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসারও কিন্তু ঝুঁকি থাকে না। এবং তার সাথে শেষার 25 বছরের বিশ্বাস তো আমাদের সাথে রয়েছে। এই শেষা ওয়েলনেসের আয়ুর্বেদিক ডায়াফিক্স জুস জামের বীজ, আমলকি, তেঁতো করলা, মেথি এবং গিলই সহ এমন 15 ধরনের ভেষজ উপাদান এর মধ্যে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি ভেষজ উপাদান আলাদা আলাদাভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এর মধ্যে যে জামের বীজ ব্যবহার করা হয়েছে, জামের বীজের মধ্যে বিশেষ 2 ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, আপনার জ্যাম্বোলিন এবং জ্যাম্বোসিন। এই জ্যাম্বোলিন এবং জ্যাম্বোসিন এক ধরনের গ্লাইকোসাইড, যেটি খুব সহজেই আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এর মধ্যে যে তেঁতো করলা ব্যবহার করা হয়েছে, সেই তেঁতো করলার মধ্যে থাকা চ্যারেন্টিন এবং পলিপেপটাইড পি নামক যে বিশেষ 2 ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, সেগুলি আপনার শরীরে ইনসুলিনকে মিমিক করে। এবং এর মধ্যে যে আমলকি ব্যবহার করা হয়েছে, আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সেলেনিয়াম নামক এমন বিশেষ এক ধরনের মিনারেল রয়েছে, যে মিনারেলটি আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে এবং প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে যাতে বেশি বেশি ইনসুলিন সিক্রেশন হয় সেদিক থেকে সাহায্য করে। এর মধ্যে যে মেথি ব্যবহার করা হয়েছে, সেই মেথি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে। এবং গিলয়ের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে, প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করে এবং বেশি বেশি যাতে ইনসুলিন সিক্রেশন হয় সেদিক থেকে সাহায্য করে। এই শেষা ওয়েলনেসের আয়ুর্বেদিক ডায়াফিক্স জুস একটি আয়ুর্বেদিক মেডিসিন। এটি মিনিস্ট্রি অফ আয়ুষ দ্বারা সার্টিফাইড এবং প্রত্যেকটি বোতল আলাদা আলাদাভাবে আয়ুর্বেদিক এক্সপার্টদের মাধ্যমে ভেরিফাই করা। এমনকি এটি যখন মার্কেটে নতুন লঞ্চ করা হয়, তখন আমাদের কাছে এটি পাঠানো হয়েছিল জেনুইন ফিডব্যাকের জন্য। এর মধ্যে যে সমস্ত আপনার ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এবং এদের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখে আমাদের তরফ থেকে অবশ্যই পজিটিভ ফিডব্যাক দিয়েছিলাম। এই শেষা ওয়েলনেসের আয়ুর্বেদিক ডায়াফিক্স জুস যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে তাই নয়, তার সাথে সাথে এটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এটি আপনার ইমিউনিটি পাওয়ারকে এনহান্স করতে সাহায্য করতে পারে, এটি খুব ভালো বডি ডিটক্সিফায়ার। এটি ব্যবহার করা খুবই সহজ, তবে ব্যবহার করার আগে অবশ্যই মনে রাখবেন বোতলটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে 2 বার এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন। একবারে হাফ গ্লাস নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে 30 ml জুস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আপনার খাওয়ার জন্য তৈরি। তবে 30 দিন অবশ্যই ব্যবহার করবেন এর থেকে ফলাফল পাওয়ার জন্য, এবং অন্তত 3 মাস ব্যবহার আপনি করবেন ভালো ফল পাওয়ার জন্য। এই প্রোডাক্টটি সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান বা যদি প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা ডিটেলসে জানতেও পারবেন, আর না হলে ইচ্ছে হলে একবার প্রোডাক্টটি অবশ্যই ট্রাই করে দেখুন। এখন আমরা আলোচনা করে নিই যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে হোমমেড পাউডারের বিষয়ে আমরা প্রথমে আলোচনা করছিলাম, সেই পাউডারটি তৈরি করব কিভাবে। আমরা যেমনটা আগে আলোচনা করলাম, এর মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার আমলকি, গুড়মার পাতা, তেঁতো করলা এবং মেথি। এই 4টি উপাদানই আপনি 50 গ্রাম করে নিয়ে নেবেন। এখন সর্বপ্রথম শুকনো আমলকিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে পাউডার বানিয়ে আপনি রেখে দেন। পরবর্তীতে আমরা ব্যবহার করব শুকনো তেঁতো করলা। তবে অবশ্যই মনে রাখবেন শুকনো অবস্থাতে যেন তেঁতো করলা 50 গ্রাম হয়ে থাকে। সেই 50 গ্রাম তেঁতো করলাকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে অন্য একটি পাত্রে রেখে নেব। আমরা নিয়ে নেব 50 গ্রাম পরিমাণে গুড়মারের পাতা। এই গুড়মারের পাতা আপনার কাছাকাছি আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে পেয়ে যাবেন, আর না হলে অনলাইন শপিং সাইটগুলিতে আজকাল এটি খুবই ইজিলি অ্যাভেলেবেল। এই গুড়মারের পাতাকেও খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে শুকনো অবস্থাতে 50 গ্রাম মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে সেটিকেও আলাদাভাবে রেখে নেন। এখন আমরা নিয়ে নেব 50 গ্রাম পরিমাণে মেথি দানা। সেই মেথি দানাকে আমরা ড্রাই রোস্ট করে নেব।
খুব কম তাপমাত্রাতে এটিকে ধীরে ধীরে আমরা রোস্ট করব এবং ততক্ষণ পর্যন্ত রোস্ট করব যতক্ষণ না এর থেকে একটি সুগন্ধ বের হচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন এটি যেন পুড়ে না যায় বা জ্বলে না যায়। যখন তার থেকে সুগন্ধ বের হবে সেটিকে আমরা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নিয়ে সমস্ত পাউডারগুলি অর্থাৎ এই 4 প্রকারের পাউডারকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মাধ্যমে বাড়িতে আপনি স্টোর করে রেখে দেন। প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে 1 চামচ পাউডার 1 গ্লাস কুসুম গরম জলের সাথে খান। এটি আপনি মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে কুসুম গরম জল চুমুক দিয়ে খেতেও পারেন, আর না হলে 1 চামচ এই পাউডারটি জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শরবতের মতন করেও খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন এই পাউডারটি খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের কোনো খাবার বা পানীয় খাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ভালো ফল পাবেন। যদি আপনার ডায়াবেটিসের মেডিসিনের সাথে এই চূর্ণটি আপনি ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে মাঝে মাঝে আপনার ব্লাড সুগারের লেভেলটি কিন্তু চেক করতে ভুলবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে আপনার চলতে থাকা ডায়াবেটিসের মেডিসিনগুলি কিন্তু বন্ধ করে দেবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।